মনে হয় দুনিয়ার সব আছে রে বাপ, ঘরের মধ্যে মা বাবা নাই, আর মানে ঘরের মধ্যে কিচ্ছু নাই। এমন একটা হালাতে যুবক বলে, হুজুর আমি ঘরের মধ্যে যাওয়ার পরে যখন আমি মায়ের পাই না, দেখি দরওয়াজাটা তালা মারা। আমি পাশের ঘরের চাচি আম্মার ঘরের মধ্যে চলে গেলাম। আমি যা বললাম, ও চাচি আম্মা, আমার মা ঘরের মধ্যে কেন নাই? কেন ঘরের মধ্যে দরওয়াজা তালা মারা? আমার মায়ের ব্যাপারে জানাও, আমি আমার মায়ের দেখবো। চাচি আম্মা দেখি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই তোমার মায়ের যদি দেখতে চাও তাহলে সিরাজগঞ্জে ওই মেডিকেল কলেজের মধ্যে যাওয়া লাগবে। ওখানে গিয়া দেখবা তোমার মায়ের মনে হয় স্ট্রোক করেছে। স্ট্রোক কইরা দেখবা বেডের মধ্যে তোমার মায়ের শোয়া দেওয়া হয়েছে। যুবক বলে, হুজুর যখন আমি বাবার হারাইলাম, আমি ছোট মানুষ, আমি বুঝি নাই। এখন আমি ইন্টারে পড়ি, আমি আমার মায়ের কদর পরিপূর্ণ দিতে পারি। আমি বাড়ি থেকে দৌড়াইয়া মেডিকেল কলেজের দিকে রওনা হয়ে গেলাম। আমি রাস্তা দিয়া দৌড়াই, আমি কি রিক্সার তলে পড়বো নাকি সিএনজির তলে পড়বো, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা আমার মনের মধ্যে নাই। আমার মনে চিন্তা আমার মা। আমি দৌড়া যখন আমার মারে দেখার জন্য মেডিকেল কলেজে গেল, ওখানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার মায়ের শয্যাশায়ী বিছানার মধ্যে আমার মায়ের শুয়ে রইল। আমি মায়ের আঙ্গুলের মধ্যে ধরলাম, মায়ের হাতের মধ্যে ধরার পরে আমি মায়ের জানাইলাম, মা তুমি মেডিকেল কলেজে কেন শোয়া? আমি সন্তানের জন্য কে একটু মায়া লাগে না? আমি ছোটবেলায় আমার বাবার হারাইছি, এখন যদি তুমিও যদি বিদায় নিয়ে চলে যাও, তুমি বলো না মা আমি কোথায় গেলে তোমারে পাবো? আমি মাও পাবো না, আমি বাবাও পাবো না, আমি বড় এতিম হয়ে যাব। এটা বারবার যখন আমি বললাম, আমার মা আমার সান্ত্বনা দিয়া বলে দেয়, ছেলেরে দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলে বাবারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মাও দুনিয়া থেকে বিদায় নিবে, তুমিও একদিন বিদায় নিয়ে চলে যাবে রে আমার সন্তান। তবে চোখের পানি ফেলে কান্দিস না। আমি মায়ের এই বেডের মধ্যে শুয়ে তোর হাতের মধ্যে তুই রবের দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ গো আমার ছেলেটারে তুমি সম্মান বাড়ায়া দিও, ইজ্জত বাড়ায়া দিও, তার মান মর্যাদা তুমি বাড়ায়া দিও। ও আল্লাহ আমার ছেলেরে তুমি দুনিয়াতে দুধে ভাতে খাওয়াইও। এটা বইলে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম। আমি ঢাকা ভার্সিটির মধ্যে পড়াশোনা করতে লাগলাম, টিউশনি করলাম, এরপরে টাকা নিজের টাকা নিজে জোগাড় করে অনেক পরিশ্রম করে করে আমি ভার্সিটির মধ্যে পড়তে লাগলাম। একটা পর্যায়ে হুজুর আমি বড় একটা চাকরি পাইলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। এখন আমি প্রতি মাসে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করি। আমার বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই। আমি আমার সিরাজগঞ্জ সদরে অনেক দামি একটা বাড়িও বানাইলাম, কিন্তু আমার কপালে তো খারাপ। আমি বাড়িতে গেলে আমার মায়েরও পাই না, আমার বাবারও পাই না। পৃথিবীতে ইতিহাস এমনই, কাউরে মাইরা ধইরা পিটাইয়া, মনে রাখবেন, মাইরা ধইরা পিটাইয়া আপনি আপনার দলে নিতে পারবেন না। আপনার আদর্শ দেখে সে আপনার দলে আসবে, ঠিক কিনা? এখন এই আদর্শ যদি আওয়ামী লীগের হয়, আওয়ামী লীগের আদর্শ ভালো হইলে মানুষ তাদের দলে যাবে। বিএনপির আদর্শ ভালো হইলে বিএনপির দলে যাবে। জামায়াতে ইসলামীর আদর্শ ভালো হলে জামায়াতে ইসলামীতে ঢুকবে। হেফাজতের আদর্শ ভালো হইলে আদর্শ দিঘা ঢুকবে। এটাই বাস্তবতা, এটাই দুনিয়ার নিয়ম। আপনি একজনের মাইরা দইরা বুঝে নিতে পারবেন না। আপনার সুন্দর কথা, আপনার আচরণ, আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার মিষ্টি মাখা হাসি, মানুষ আপনার দলে সব চলে আসবে। এটাই বাস্তবতা। আবু জাহালরা তো আমানতদার ছিল না, এই জন্য এদের দলের লোকও নাই। আজকে আবু জাহালের নাম নেওয়ার মতো লোক আছে? আছে আছে আছে, বড় আছে। কিন্তু রহমাতুল লিল আলামিনের নাম নেওয়ার মতো লোকের অভাব আছে, অভাব আছে। নবীর নাম দেওয়ার মতো লোকের পৃথিবীতে অভাব নেই। এই জন্যই তো এখন বর্তমান কাছে স্লোগান আছে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের। সুন্দর একটা কথা আছে না, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কেমনে? আমার আদর্শ দিয়া, আমার ভালোবাসা দিয়া, আমার আচরণ দিয়া। আজকেও তো কক্সবাজারের বেগুড়ার মধ্যে আজারি সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষেরা জমায়েত হয়ে গেল। এই যুবকেরা দেখো নাই,
আমিও তো গাড়ির মধ্যে আসতে আসতে দেখলাম একটা মানুষকে আমার আল্লাহ এত পরিমাণে সম্মান দেয়। লক্ষ লক্ষ মানুষ দুপুর 2টা থেকে নিয়ে সকাল 8টা 9টা থেকে নিয়ে গতকালকে থেকে নিয়ে ওনার বয়ান শোনার জন্য বসে রইল। কেন রে? বলে অনেক মানুষ দেখার পরে হিংসায় জলে পুড়ে সারকার হয়ে যায়। হুজুরের মাহফিলে এত মাহফিল হয়, আমার মাহফিলে কেন মানুষ হয় না? এই চিন্তা নিয়ে নিয়ে অনেকে ঘুরে। এমনকি বাংলাদেশের সুন্নি নামধারী নিজেদেরকে হলো সুন্নাতুল জামাতের বুঝ দেয়, সারা দিন রাত লাগে মাজার পূজারি করে, আর মাজারের মধ্যে গিয়া মাজারের বাবা বইলা নায়িকা বারবার যারা সিজদা দেয়, এই সমস্ত লোকেরাই যায় যায় আজারি সাহেবরে বিভিন্ন আলতু ফালতু কমেন্ট করে, মন্তব্য করে। অথচ ওরা জানে না মানুষের গালি দিয়ে মানুষের ধরে নেওয়া যায় না। আজারি তো এদের একটারেও বলে নাই 1000 করে টাকা দিয়ে দিব, পেকুয়ার মাহফিলে আসবা, যাবার সময় একটা বিরিয়ানির পোটলা ধরা দিব, তাহলে পেকুয়ার মাহফিলে আসবা। এই মানুষগুলো কেন দৌড়ায়? একমাত্র হলো আমার নবীর আদর্শের মালা গলায় লাগাইছে, আর প্রমাণ ঠিক কিনা? তুমি এমন আদর্শ গ্রহণ করো, মানুষকে মাইরা পিটায়া বাজে কমেন্ট কইরা ভাড়া কইরা লোক নিয়া তোমার মুজমা জমাতে হবে না। তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার হাসি, তোমার অহংকার মুক্ত একটা জীবন মানুষ যখন পাবে, মানুষ দলে দলে তোমার প্রোগ্রামে যাবে, তোমার মাহফিলে যাবে, তোমার মাহফিলকে সফল কাম করবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন, সকলেই পড়ি আমিন। নবীজি বলছেন তাহলে 1 নম্বরে কি পাইলাম? গনিমতের মাল নিজের মাল মনে করবে, খুব খেয়াল রাখবেন। কিন্তু 2 নম্বরে আল আমানাতু মাগনামা, আমানতের টাকাগুলো নিজের টাকা মনে করবে। 3 নম্বর নবীজি বলছেন ওয়া যাকাতু মাগরামা, যাকাত মনে করবে জরিমানা। কি মনে করবে? যাকাত কি মনে করবে? এমন লোক আছে না নাই? আছে না নাই? রমজানে 1 লক্ষ টাকা যাকাত আছে, মাত্র 20,000 টাকার যাকাত দিয়া মনে হয় আল্লাহর একটা বুঝ দিল। কারে বুঝ দিল? আল্লাহর একটা বুঝ দিল। আল্লাহ তোমারে বুঝ দিলাম। আল্লাহর একটা বুঝ দিয়া 1 লক্ষ টাকার যাকাত মাত্র 20,000 টাকা দিয়া, বাকি 80,000 নাই। যাকাত কি পরিপূর্ণ আদায় হবে? আদায় হবে? জীবনেও কোনোদিন যাকাত আদায় হবে না। যাকাতকে জরিমানা করা যাবে, জরিমানা মনে করা যাবে। যাকাত ফরজ বিধান। কি বিধান? সবাই বলতে হবে কি বিধান? যাকাত তো ফরজ বিধান, দিতে হবে। ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। কয়টা স্তম্ভের উপরে? কয়টা স্তম্ভের উপরে? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ছোটবেলায় মক্তবে আমরা পড়তাম, হুজুর আমাদের পড়াইতেন ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ইসলামের ভিত্তি। ছোটে পড়েন মারহাবা। ছোটবেলায় পড়েন নাই? মুক্তবে যাওয়ার পরে পড়াইছে ইসলামের ভিত্তি 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টার ভিতরে যাকাত আছে না নাই? কথা বলেন, যাকাত আছে না নাই? এই জন্য যারা মুসলমান, ইসলামী বুনিয়াদ যারা শক্ত করে রাখতে চায়, এরা জীবনেও কোনোদিন যাকাতকে জরিমানা মনে করতে পারে। যাকাতকে জরিমানা মনে করা যাবে না। 4 নম্বর নবীজি বলছেন ওয়া আতাআত রাজুল যাওজাতাহু ওয়া আতা উম্মাহু, ব্যক্তিটা তার বউয়ের কথা শুনবে বেশি, মায়ের অবাধ্য হবে। কার কথা শুনবে বেশি? বউয়ের কথা শুনবে, কিন্তু মায়ের অবাধ্য। এটা আমার সমাজে আছে না নাই? আছে না নাই? 30 বছর লাগে মনে হয় মায়ের আদর ছাড়া চলতে পারে না। মা তোমার মতো আপন আমার এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আমার মা দীর্ঘ 24 বছর মায়ের আদর ছাড়া চলতে পারে না। যুবক হঠাৎ করে একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো, কেন যেন আনার পরে কি যেন তাবিজ পরাইয়া দিল, কি পানি পরা খাওয়াইয়া দিল। এখন আর মায়েরে ভালো লাগে না, এখন মাকে দামও দেয় না, মাকে প্রায়োরিটি দেয় না।
মায়ে যখন বারবার ডাক দেয়, মার ডাকেও সাড়া দেয় না। ঢাকা থেকে সুন্দর করে যখন বাড়ির মধ্যে আসলো, আসার পরে রাতের বেলা ঢুকলো। রাতের বেলা আসার পরে বিবি সাহেবা বারবার কানের মধ্যে বলে, এই তোমার মায় ভালো না, তোমার মায় আমার দিনের বেলা ধমক দেয়, রাতের বেলা ধমক দেয়, একটু কাজের মধ্যে ঘাটতি হয়ে গেলে তোমার মায় আমার ধমক দেয়। একটা পর্যায়ে মায়ের ব্যাপারে বলতে 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 দেখা গেল সকালবেলা ঘুম থেকে জাগার পরে সন্তানের মায়ের মা বলে ডাক দেয় না, দুপুরেও মা বলে ডাক দেয় না, রাতেও মা বলে ডাক দেয় না। মনে রাখবারে যুবকেরা, জীবনেও কোনোদিন মায়ের অবাধ্য হওয়া যাবে না। বউয়ের কথা শুনছো, আগে মায়ের দরবারে যায় দাঁড়ায় যাও, আর যায় বলো, মা আমার, তুমি আমারে বলো না আমার বিবি যা বলছে সত্য না মিথ্যা। যদি বলে মিথ্যা, তাহলে মায়ের কথায় আগে প্রায়োরিটি দিয়ে দাও, এরপরে বউয়ের কথাকে তুমি প্রায়োরিটি দেওয়ার সুবিধা নাই। মনে রাখবা, বউ গেলে হাজার বউ মিলবে, কিন্তু মা গেলে মা পাওয়া যাবে না, ঠিক কিনা? এক যুবক যদি এই ওয়াজ শুনে অন্য কয়, হুজুর আপনি ভুল কইছেন। কিরে, কেন ভুল কইছি? মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এলাকার মুরব্বি সাথে গেল, কিরে মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, তোরা কে হিয়েছে না? হুজুর কথার লজিক আছে, যুক্তি আছে। কি যুক্তি? মুরব্বি সাহেব, কয়েকদিন আগে আমার বাবাই মারা গেল। আমার বাবাই মারা যাওয়ার পরে এলাকার সব আমার বাবার বন্ধু বান্ধবেরা এসে আমারে বলল, কান্দিস না বাবার লাগি, আমরা তোর বাবার মতো তোর বাবা লাগি। এরপরে কয়েকদিন পরে আমার মায়ও মারা গেল। আমার মায় মারা যাওয়ার পরে আমার এলাকার খালা খালুরা, আমার চাচি আম্মারা আমার কাছে আয়েশা বলে, কান্দিস না, আমরা তোর মায়ের বান্ধবী, আমরা তোর মা লাগি, আমারে মা বলবি। হুজুর, গত 2-3 দিন আগে আমার বউটা মারা গেল, একটা ভাবি হয়ে কয় না, কান্দিস না, আমরা তোর বউ লাগি। মুরব্বি কয়, করতে পাইছো এই যুক্তি, এই লজিক করতে পাইছো? এটা তো মজা করে বললো, কিন্তু বাস্তব কি? একটু বালিশের সঙ্গে মাথাটা লাগান, চিন্তা করেন। পৃথিবীতে মা আপনারে যেই পরিমাণে ভালোবাসা দেয়, পৃথিবীর কেউ এই পরিমাণ ভালোবাসা দিতে পারে? ওই মায়ের দোয়া নিয়ে দেয় যাও, যে মা তোমার দোয়া করলে রবের দরবারে কবুল। ও বেলকুচি এলাকার যুবক, তুমি চলার পথে মায়ের দোয়া নিয়ে আগায় গেলে আমার মাওলা কামিয়াবি বানায় দিবে। একটু মায়ের দোয়া নিয়ে আগায় যাও, আল্লাহ তোমারে বড় দামি বানাবে। কেমন দামি বানাবে জানো নি রে বাপ? যেমন যুগে যুগে কতগুলা মানুষে আমার মাওলা দামি বানায় দিল, সম্মানী বানায় দিল, এদের ইজ্জতটা আমার মাওলা বাড়ায় দিল। বাংলাদেশের যত স্কলাররা ঘুইরা ঘুইরা দেশে দেশে বয়ান করে, এদের ব্যাকগ্রাউন্ডে দেখো, এরা ইলমের পাওয়ারে দৌড়ায় না, এরা আমলের পাওয়ারে দৌড়ায় না, এরা ইলমের পাওয়ারে দৌড়ায় না। এদের ব্যাকগ্রাউন্ডে 1 নম্বরে দেখবা আমার রবের দয়া, আর 2 নম্বরে মা বাবার দোয়া। ব্যাকগ্রাউন্ডে কার দয়া আর কার দোয়া? আব্বা আমার দোয়া। আব্বা আম্মার দোয়া ছাড়া তুমি দুনিয়াতে অনেক বেশি দামি হবা। খোদা কা কসম, দাম থাকবে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু আব্বা আম্মার বদদোয়া নিয়ে যদি চলো, তোমার ব্যবসায় ভাটা পড়বে। 1 বছর পরে হলেও পড়বে, 2 বছর পরে হলেও পড়বে, 3 বছর পরে হলেও পড়বে, 100% কনফার্ম। আল্লাহ আমাদের সবাইকে আম্মার থেকে দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। পড়েন আমিন। যতই যুবকদেরকে মা বাবার ব্যাপারে বয়ান করি, কেন যেন এরা বুঝে না, কেন যেন মনে হয় বাড়িতে যাওয়ার পরে ভুইলা যায় এরা। ও যুবকেরা, তুমি বাড়িতে যাওয়ার পরে তোমার আব্বা আম্মারে ভুইলা যাও না,
মনে রাখবা, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন চোখের পানি ফেলায় কান্না করলেও বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই। থাকতে যুবকেরা দাম দেয় না, থাকতে বিন্দু মাত্র পরিমাণ কদরও দিতে জানে না, থাকতে মানুষগুলো দামও দিতে পারে না। এই যে মাঝে মাঝে আমি প্রায় জায়গায় গেলে একটা ঘটনা বলি। আমার একদিন টেলিফোন করে ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে, বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ শহরের মধ্যে বাড়ি, সদরের মধ্যে ওনার বাড়ি। হুজুর আপনার মা বাবার বয়ান শুই না, আমি চোখের পানি ফেলা কাঁদছি। কত রাতের বেলা আপনার বয়ান শোনার পরে আমার মনে হলো আমার মা আমার সামনে দাঁড়ায় গেল, আমার বাবা আমার সামনে দাঁড়ায় গেল। আমার মনে হয় আমার মা বাবা আমার সামনে, এগুলা শুনলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমি বললাম, এই যুবক, কেমনে তুমি মা বাবা হারাইলে আমারে বলো না। তো হুজুর আমার বাড়ি সিরাজগঞ্জে, 6 বছর বয়সে আমি আমার বাবারে হারায় ফেললাম। আমার বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ আমি পাই নাই। আমার বাবার কেমন আদর আমি বিন্দু মাত্র পরিমাণ এটা বুঝিও নাই, আমি পাইও নাই। কিন্তু আমার মায়ের বাবারে হারানোর পরে অন্য ঘরের মধ্যে যায় নাই, অন্য চিন্তা মা করেন নাই। অন্য ঘরে গেলে আমার মায়ের দামও বাড়বে, আমার মায়ের জীবনটা সুন্দর হয়ে যাবে, চিন্তা এটা করেন নাই। বরং আমার দিকে চিন্তা করে করে আমার মা আমার ঘরের মধ্যে রইল। হঠাৎ করে একদিন আমি আমার মায়ের ঘরের মধ্যে যখন বড় হতে লাগলাম, একটা পর্যায়ে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ার জন্য আমার কলেজের মধ্যে থাকি, আমি চিন্তা করলাম আমার মায় আমার ঘরের মধ্যে কেমন আছে, আমি মায়ের দেখা লাগবে। আমি কলেজ থেকে ছুটি নিয়ে আমার বাড়ির দিকে যখন চলে গেলাম, আমি যাওয়ার পরে তাকায় দেখি আমার মায়ের ঘরের দরওয়াজাটা কেন যেন তালা মারা। আমি এটা দেখার পরে মনে হয় একটা বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। আমি যদি আমার মায়ের না পাই, তাহলে আমার বাবাও নাই, মা যদি চলে যায় আমি বড় এতিম হয়ে যাব। এই চিন্তা নিয়ে আমি যখন আমার মায়ের আমি পেলাম না, আমার ঘরের দরওয়াজাটা যখন আমি তালা মারা পেলাম, ও এলাকার লোকেরা এই ময়দানে অনেকে আছেন যেই বান্দার মা নাই, যেই বান্দার বাবা নাই। আপনি যখন বাড়িতে যান, যাওয়ার পরে যখন আপনি মায়েরে পান না, আপনার বাবারে পান না, মনে হয় যেন আপনার ঘরে আপনার কিচ্ছু নাই, কোনো একটা মানিক আপনার ঘরের মধ্যে নাই। ঘরের মধ্যে মা বাবা আছে, মনে হয় দুনিয়ার সব আছে রে বাবা, ঘরের মধ্যে মা বাবা নাই, আর মানে ঘরের মধ্যে কিচ্ছু নাই। এখন একটা হালাতে যুবক বলে, হুজুর আমি ঘরের মধ্যে যাওয়ার পরে যখন আমি মায়েরে পাই না, দেখি দরওয়াজাটা তালা মারা। আমি পাশের ঘরের চাচি আম্মার ঘরের মধ্যে চলে গেলাম। আমি যা বললাম, ও চাচি আম্মা, আমার মা হয় ঘরের মধ্যে কেন নাই, কেন ঘরের মধ্যে দরওয়াজা তালা মারা, আমার মায়ের ব্যাপারে জানাও, আমি আমার মায়ের দেখবো। চাচি আম্মা দেখি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। তোমার মায়ের যদি দেখতে চাও, তাহলে সিরাজগঞ্জে ওই মেডিকেল কলেজের মধ্যে যাওয়া লাগবে, ওখানে গিয়া দেখবা তোমার মায়ের মনে হয় স্ট্রোক করেছে। স্ট্রোক কইরা দেখবা বেডের মধ্যে তোমার মায়ের শোয়া দেওয়া হয়েছে। যুবক বলে, হুজুর যখন আমি বাবারে হারাইলাম, আমি ছোট মানুষ, আমি বুঝি নাই। এখন আমি ইন্টারে পড়ি, আমি আমার মায়ের কদর পরিপূর্ণ দিতে পারি। আমি বাড়ি থেকে দৌড়াইয়া মেডিকেল কলেজের দিকে রওনা হয়ে গেলাম। আমি রাস্তা দিয়ে দৌড়াই, আমি কি রিক্সার তলে পড়বো নাকি সিএনজির তলে পড়বো, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা আমার মনের মধ্যে নাই। আমার মনে চিন্তা আমার মা। আমি দৌড়ে যখন আমার মারে দেখার জন্য মেডিকেল কলেজে গেল, ওখানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার মায়ের শয্যাশায়ী বিছানার মধ্যে আমার মায়ের শুয়ে রইল। আমি মায়ের আঙ্গুলের মধ্যে ধরলাম, মায়ের হাতের মধ্যে ধরার পরে আমি মায়ের জানাইলাম, মা তুমি মেডিকেল কলেজে কেন শোয়া? আমি সন্তানের জন্য একটু মায়া লাগে না? আমি ছোটবেলায় আমার বাবার হারাইছি, এখন যদি তুমিও যদি বিদায় নিয়ে চলে যাও, তুমি বলো না মা আমি কোথায় গেলে তোমার বাবু, আমি মাও পাবো না, আমি বাবাও পাবো না, আমি বড় এতিম হয়ে যাব। এটা বারবার যখন আমি বললাম, আমার মা আমার সান্ত্বনা দিয়া বলে দেয়, ছেলেরে দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলে
বাবারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মাও দুনিয়া থেকে বিদায় নিবে, তুমিও একদিন বিদায় নিয়ে চলে যাবে রে আমার সন্তান। তবে চোখের পানি ফালায়া কান্দিস না। আমি মায়ে এই বেডের মধ্যে শুয়ে তোর হাতের মধ্যে তুই রবের দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ গো আমার ছেলেটারে তুমি সম্মান বাড়ায়া দিও, ইজ্জত বাড়ায়া দিও, তার মান মর্যাদা তুমি বাড়ায়া দিও। ও আল্লাহ আমার ছেলেরে তুমি দুনিয়াতে দুধে ভাতে খাওয়াইও। এটা বইলে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি বড় এতিম হয়ে গেলাম। আমি ঢাকা ভার্সিটির মধ্যে পড়াশোনা করতে লাগলাম, টিউশনি করলাম, এরপরে টাকা নিজের টাকা নিজে জোগাড় করে অনেক পরিশ্রম করে করে আমি ভার্সিটির মধ্যে পড়তে লাগলাম। একটা পর্যায়ে হুজুর আমি বড় একটা চাকরি পাইলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে। এখন আমি প্রতি মাসে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করি। আমার বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই। আমি আমার সিরাজগঞ্জ সদরে অনেক দামি একটা বাড়িও বানাইলাম, কিন্তু আমার কপালে তো খারাপ। আমি বাড়িতে গেলে আমার মায়েরও পাই না, আমার বাবারও পাই না। দুনিয়ার সব কিছু আমি পাই, বাড়িতে গেলে মারে পাই না, বাবারে পাই না। হুজুর আমার টাকা আছে, বহু টাকা। আমি চাইলে মায়ে যদি আমারে বলে আঙ্গুর ফল কিনতে খাওয়াও, আমারে একটু আপেল খাওয়াও, একটু মালটা খাওয়াও, 1 কেজি কেন, আমি মাকে 5 কেজি 8 কেজি 10 কেজি আঙ্গুর ফল মালটা আপেল আইনা আমি মারে খাওয়াইতে পারি। কিন্তু হুজুর কপাল বড় দুঃখ আমার, দুঃখ বড় কপাল আমার। আমি বাড়িতে গেলে আপেল নিয়ে যাই, মালটা নেই, আশেপাশের প্রতিবেশীরা খাইতে পারে, আমি আমার মারে তো খাওয়াইতে পারি না। এটাই বাস্তবতা হুজুর। ওদিন তুমি বুঝবা যেদিন মায় আব্বায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন চেষ্টা করলেও খাওয়াইতে পারবা। লক্ষ লক্ষ মাইল দূরে বিভিন্ন মানুষেরা যায়, কিন্তু ঘরের পাশে বাড়ির পাশে কবরের মধ্যে মায় শুয়ে আছে। তুমি যদি মারে গিয়া যদি 40,000 বছর যদি বারবার মারে ডাকো, খোদা কা কসম জীবনে কোনোদিন মা ডাকে জবাব দিবে না, ঠিক কিনা? অনেক দূরে আছে, টেলিফোন করলে ভিডিও কল দেখা যাবে, অডিও কল দেখা যাবে, কিন্তু কবরে চলে গেলে তুমি মারে যদি টানা 40 বছরও ডাকো, 50 বছরও ডাকো, মায়ের ডাকে সাড়া দিবে? থাকতে দাম দেওয়া লাগবে, থাকতে কদর করা লাগবে, থাকতে সম্মান করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? দেখি কাদের আব্বা আম্মা বেঁচে আছে, সৌভাগ্যবান সৌভাগ্যবান সন্তান আব্বা আম্মা বেঁচে আছে। আল্লাহ আব্বা আম্মার হায়াতে তুমি বরকত বাড়ায়া দিও, পড়ে না আমিন। এই দুর্ভাগা আব্বা আম্মা নাই কার, আব্বা আম্মা নাই কার, কার আব্বা আম্মা দুনিয়ায় নাই? আল্লাহ তুমি ময়দানের মানুষগুলোর দিকে দেখো, এদের আব্বা আম্মা নাই, আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দাও, সকলে বলি আমিন। নবীজি বলেন আমার উম্মতেরা বউকে প্রায়োরিটি দিয়ে তার মাকে ভুলে যাবে, এটা হচ্ছে কিয়ামতের আগের আলামত হবে। এটা আমাদের সমাজে আসছে কি আসে নাই? কথা বলেন না কেন, আসছে কি আসে নাই? এরপরে নবীজি বলছেন ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, আমার উম্মতেরা বন্ধুকে বেশি প্রায়োরিটি দিবে কিন্তু বাবাকেই ভুলে যাবে। কারে প্রায়োরিটি দিবে বেশি? বন্ধুরে। কারে? বন্ধুরে প্রায়োরিটি দিবে বেশি, বাবাকেই ভুলে যাবে। বন্ধু বন্ধুরে টেলিফোন করে বলে আয় বন্ধু আমার 1.5 লাখ টাকা দাও। কেন রে? 1.5 লাখ টাকা আমরা দিলে আমি একটু এই টাকাটা দিয়া একটা বাইক কিনবো। 1.5 লাখ কেন? তুমি চাইলে আমি তোমার 2 লাখ দিতে পারি, ঠিক কিনা? বন্ধু বন্ধুরে দেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। কত টাকা লাগবে, কত কিছু লাগবে, সব দিতে পারবো, দেওয়ার জন্য পাগল। কিন্তু বন্ধু বন্ধু 3 জনে বৈশা হঠাৎ করে বলে বন্ধু যাবি কই? কক্সেস বাজার। বন্ধু ঘুরার জন্য যাবি? কত লাগবে তোর? 5,000। 5,000 লাগলে অসুবিধা নাই, 10,000 লাগলে তো আরো ভালো আছে। তোরা বন্ধুরে যাবি, আমি যাবো না? বন্ধু বন্ধুরে নিয়ে আরামে বিভিন্ন টুরিস্ট প্লেস গুলোতে ঘুরে, কিন্তু বাবা প্রতি মাসে 2,000 3,000 টাকার ওষুধ লাগে। বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাই ছোট ভাইয়ের ঠেলা মারে, ঠেলায় ঠেলায় ঠেলতে ঠেলতে ওষুধ না খায় বাবায় মরে। বাবার মরণের পরে 3 দিনা 7 দিনা 40 যে আপদ মেজবানি, ও সময় 3 লাখ 4 লাখ টাকা খরচ করে এমন নিমকারাম সন্তান আছে না নাই? আছে না নেই?
মরণের আগে বাবার খবর নেয় না, মরণের পরে দোয়া পড়ায়। নবীজি বলছেন এরা বন্ধু বান্ধবদেরকে প্রায়োরিটি দিবে বেশি, কিন্তু এদের বাবাকেই এরা ভুলে যাবে। এরপরে নবীজি বলছেন ফাত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে শোরগোল বেড়ে যাবে, মসজিদের ভিতরে মানুষ ঝগড়া করবে, মসজিদের ভিতরে আওয়াজ বাড়বে। এই সময়টা বর্তমানে আসছে কি আসে নাই? কথা বলতে হবে, আসছে কি আসে নাই? দেখবেন মসজিদের ভিতরে আওয়াজ বাড়া, শোরগোল বাড়া। এমনকি কিছু মসজিদ আছে কিছু কিছু এলাকায় মসজিদের ভিতরে আওয়াজ করতে করতে হঠাৎ করে একজনে কয়, কিরে আমার কথা মানুষ নাই? ঠিক আছে, কথা যেহেতু মানুষ নাই তাহলে আমি তোকে মসজিদ থাকবো কি? আমার টেহা কম? 50 ফিট 100 ফিট দূরে গিয়া মসজিদ একটা বানায়, আছে না নাই? আমার পাশের এলাকায় 2টা মসজিদ, মাত্র 50 ফিট সর্বোচ্চ 2টা মসজিদ, এবং 2টাই জামে মসজিদ, জুমার মসজিদ। কেমনি বানাইছে? ওই যে একদিন জুমার সময়ে মসজিদের ভিতরে কমিটি ঝগড়া লাগছে। কমিটি কি লাগছে? ঝগড়া লাগছে। কমিটি ঝগড়া লাগছে। একটা পর্যায়ে ঝগড়া লাইগা একদল কমিটি কয়, টাকা কি আমগো কম আছে? আমরা কম টাকার মালিক, তোর মসজিদে নামাজ পড়লাম না। মনে হয় যে মসজিদ আরেকজনের বাপের, তোকে মসজিদে নামাজ পড়লাম না, দৌড়ে যায় 4-5 জনে মিল্লা জমি কিনা মসজিদ বানাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ পড়বেন না। আপনি তো ঝগড়া করে মসজিদ বানায়া মসজিদে নামাজ পড়তেছেন, মসজিদের ভিতরে শোরগোল বাড়াইতেছেন। এজন্যই কই কি এলাকার মধ্যে মসজিদ তো বহুত দেখা যায়, বহুত মাদ্রাসা, বহুত মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি আছে? কথা বলেন না কেন? মুসল্লি আছে? কত সুন্দর সুন্দর মসজিদ, কত দামি মসজিদ, কত ভিআইপি মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি নেই। নবীজি বলে গেছেন মাসাজিদুহুম মামেরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার উম্মতের এমন একটা সময় আসবে এদের মসজিদগুলো বড় সুন্দর হয়ে যাবে, এদের মসজিদগুলো চাকচিক্যময় হবে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এলাকার মসজিদগুলো কত পরিমাণে সুন্দর, এলাকার মসজিদের টাইলস বড় দামি, এরপরে সামনে মেহরাব বড় দামি, কিন্তু ফজরের মুসল্লি টুকে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাঝে মাঝে মাগরিবের মধ্যে পাওয়া যায়, আবার এশার মধ্যে আবার আগের মতো। কেন রে বাবা? এই যে এলাকার মধ্যে মাহফিলের অভাব নাই, একটা মাহফিলের সাথে লাগায় আর একটা মাহফিল, এত মাহফিল ওয়াজ শুনি না, তোমার লাভটা কি হইব? যদি ফজরের সময় নামাজে না যাও, জোহরে নামাজে না যাও, আসরে নামাজে না যাও, মাগরিবে নামাজে না যাও, এশায় যদি নামাজে না যাও, বলো কি লাভ হবে? আমি বক্তা কেন, সারা বিশ্বের সমস্ত বড় বড় স্কলার যদি আনো, যদি কপালে হিদায়াত না থাকে, মসজিদে যদি না যায়, তাহলে এই মাহফিল রবের দরবারে কবুল হবে? হবে? আরে মিয়া, মাহফিল সারা বিশ্বের সমস্ত মাহফিল এক পাল্লা রাখেন, আর এই যে আসতেছে আগত ফজরের নামাজ আছে না, এই ফজরের নামাজটা এক পাল্লায় রাখেন। সমস্ত মাহফিলের পাল্লার চাইতে ফজরের 2 রাকাত ফরজ সালাতের ওজন বাড়বে না কমবে? কথা বলতে হবে, বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমরা তো ওয়াজ শুনতে পারি সুন্দর, 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত, 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত বয়ান শুনি, কিন্তু যেদিন মাহফিল এদিনই ফজর পড়ি নাই। ঠিক কিনা? ওদিন এক মাহফিলে গেছি, যাওয়ার পরে আমার পিছনে একজন বলতেছে, তো হুজুর এই যে ওয়াজ শুনতেছে না, পাবলিকে জিজ্ঞেস করেন কতক্ষণ চলবে, দেখবেন এরা বলবে ফজর পর্যন্ত সারা রাত চলবে। অথচ হুজুর ফজরের নামাজ খালি আমি আর ইমাম সাহেবের ছাড়া আর কেউ ফজরে পাইও না, কেউ আসেও না, আমরা 2জনই পড়ি। কয়জন পড়ে? আমরা 2জনই পড়ি, আমরা 2জনই পড়ি, আমরা 2জনের ছাড়া আর কেউ পাইও না, আমরা খুঁজিও না, ডাকলেও এরা আসেও না, সব ঠান্ডা দিয়া ঘুমায় থাকে। তাহলে এই মাহফিল দিয়া কি লাভ হবে? এটা শুই না কি লাভ হবে? এটা কইরা কি লাভ হবে? এই বক্তার বয়ান শুনা লাভটা হইল কই? নামাজি যদি না পড়েন। আচ্ছা, আপনাদের এলাকায় হিন্দু আছে না? আসেনি? আমি জানি সিরাজগঞ্জে প্রত্যেকটা উপজেলা হিন্দু আছে। এই যে হিন্দুরা মুদি দোকানে বাজারের জন্য যায় না,
তো যেই মুদি দোকানে ওরা যায়, ওই মুদি দোকানে কি মুসলমানরা বাজার করে না? কথা বলে না কেন? করে না? যেই বাজার থেকে বাজার করে, ওই বাজার থেকে বাজার করার জন্য যায় কিনা? যায় কিনা? যায়। তাহলে ওই বাজারে বাজার করার জন্য যায়। এমনকি এরা ওই মুদি দোকান থেকে, যে মুদি দোকান থেকে ওরা করে, মুসলমানরাও তাই করে। মাঝে মাঝে দেখবেন মুসলমানদের পরনের মধ্যে পাঞ্জাবি, আবার হিন্দুদের পরনের মধ্যেও পাঞ্জাবি দেখা যায়, আছে না নাই? দেখবেন মাঝে মাঝে মুসলমানদের গালের মধ্যে যেমন দাড়ি, হিন্দুদের গালের মধ্যেও দাড়ি, আছে না নাই? যেমন রবীন্দ্রনাথ, দাড়ি কি ছোট না বড়? এর মানে হ্যাঁ মুসলমান। কথা বল না কেন? হিন্দুদের গালের মধ্যে দাড়ি, হিন্দুদের পরনের মধ্যে পাঞ্জাবি, হিন্দুরা মুদি দোকানে গেল, আমিও গেলাম, তাহলে সব তো সমান হয়ে গেল। এমনকি মাঝে মাঝে হিন্দুদেরও দেখবেন এরা গরু গোশত খায়, আছে না নাই? এমন অনেক হিন্দু আমার চোখে আছে, এরা খায় গরু গোশত। কেমনে খায় জানে? আমি একবার মাহফিলে যাওয়ার পথে রওনা হলাম বাড়ি থেকে। আমার বাড়িতে হিন্দু অনেক আছে, বাড়ি আশেপাশে প্রতিবেশী যা আছে ওর দিকে হিন্দু ভরপুর এলাকায়। কুমিল্লা শহরটা অনেক হিন্দু ভরপুর। আমি বের হলাম, আমার গাড়ি আটকাইলো, বুঝু জান কই মাহফিলে যাই। আমি মাহফিলে গেলে মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? আমি বললাম, আপনি তো হিন্দু, আপনি যাবেন কেন? আপনি তো অপবিত্র, আপনি আগে মুসলমান হতে হবে, এরপর যেতে পারবেন। না, মাহফিলে যাইতাম, আমরা তো জানি হুজুর খাওন বালা। হুজুর কি বালা? সারা বাংলাদেশে আর কিছু জানুক বা না জানুক, এ কথা সবার জানা, হুজুর খাওন বালা, হুজুর খাওন বালা। আর বক্তা হইলে তো খাওন আরো বালা। আলহামদুলিল্লাহ বলেন, হুজুর খাওন বালা। ঠিক আছে, কি করবেন আপনি? আমার মন চায় আপনার লগে মাহফিলও গিয়া একটু গরু গোশত দিয়া দুটা ভাত খাইতাম। হিন্দু কয় আপনার লগে মাহফিলে যায় গরু গোশত দিয়া ভাত খাবো। এর মানে বোঝা গেল হিন্দু গরু খায়, মুসলমানও গরু খায়। পার্থক্য কই? একটা হিন্দু আর মুসলমানের মাঝে পার্থক্যটা কোথায় হয়ে গেল রে বাপ? এরাও তো নিজেরা পাঞ্জাবি পরে, আমরাও পড়লাম। এরা দাড়ি লাগাইলো, আমরা দাড়ি লাগাইলাম। এরা গরু গোশত ভক্ষণ করে, আমরাও ভক্ষণ করলাম। তাহলে পার্থক্যটা কোথায়? আমার মায়ার নবী কয় যারা মুসলমান হয়ে যাবে এরা দৌড়ে নামাজের মধ্যে যাবে, আর যারা হিন্দু হয়ে যাবে এদের কাশি দিয়া বাইন্দাও নামাজে নেওয়া যাবে না। ঠিক কিনা? পার্থক্য। মুসলমানরা নামাজের ব্যাপারে বলা লাগবে না, ও দৌড়ে নামাজে যাবে। আর যে হিন্দু, ওরে কাশি দিয়া দড়ি দিয়া বাইন্দাও মসজিদে নেওয়া যাবে। পার্থক্য তো এখানে, পার্থক্য এখানে। তাহলে হিন্দু আর মুসলমানের মাঝে পার্থক্য কি? কথা বলতে হবে কি? হিন্দুরা নামাজ পড়ে, মুসলমানরা পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি মুসলমান বানায় দেন। সকলেই পড়ি আমিন। এরপর নবীজি বলছেন, খুব খেয়াল রাখবেন, আমি কিন্তু 15টা বলবো। এরপর নবীজি বলছেন, ব্যক্তি ওয়াকানা জাইমুল কওম আরসালাহু, সম্প্রদায়ের নেতা এমন ব্যক্তি হবে যেই ব্যক্তিটা হবে বকলম। বকলম বুঝেন নাই? নিজের নাম নিজেই লিখতে পারে না, সম্প্রদায়ের লিড দিবে সে সম্প্রদায়ের নেতা হবে। মানে মূর্খরা এই সমাজটাকে লিড দিবে, সমাজকে গড়বে। যা স্কুলে বারান্দাও যে যায় নাই, মাদ্রাসার বারান্দাও যায় নাই, এমন কিছু ব্যক্তি সোসাইটি সমাজের লিড দিবে। এমন সময়টা আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? এরপর নবী বলছেন, ফাউক্রিমার রুজুল মাখাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। খুব খেয়াল রাখবেন, এই যে আগে যেরকম মাহফিল হইলে এমপির নামটা উপরে দেওয়া লাগে, কোন হুজুরের নাম উপরে দিলে, এমপির নামটা নিচে দিলে এমপির মনের মধ্যে একটা দুঃখ যায়। আমার নামটা নিচে দিল, তাকে হুজুরের নামটা উপরে দিল, তাহলে মাহফিলটা পারমিশনের জন্য আসলে বন্ধ করে দেয়। সাহস কথা বলো, আমার এমপির নামটা নিচে দিল। এই ভয়ে অনেকে এমপির নাম উপরে দিত, চিল্লা ঠিক কিনা? এই ভয়ে যে মাহফিল বন্ধ হবে,
মাদ্রাসা বন্ধ হবে, মসজিদ বন্ধ হবে। যদি ওনাকে সম্মান না করা হয় তাহলে উনি আমার ক্ষতি করে ফেলবে, আমার মাদ্রাসা বন্ধ করে দিবে, আমার মাহফিলটা বন্ধ করে দিবে, পারমিশন পাওয়া যাবে না, অনুমতি পাওয়া যাবে না। এই চিন্তা নিয়ে এমপির নাম উপরে দিত। নবীজি বলছেন আমার উম্মতেরা অউকরিমার রুজুল মাকাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমার এলাকার মধ্যে একটা মাহফিল ছিল গত 4-5 বছর আগে। বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম ওখানে ছিলেন। তো আমাদের এমপির নাম দেওয়া হয়েছে কই নিচে, আর বক্তার নাম কই 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 এটাই তো নিয়ম। বক্তার চাইতে জ্ঞানী আর কি আছে? উনি তো উপরেই থাকবে, ওনার নাম উপরে, নেতা নেত্রীর নাম যা আছে সব থাকবে নিচে, ঠিক কিনা? এটাই তো বাস্তবতা। নাম লিখে দিয়েছে ওই এলাকার একজন আলেম, নামধারী আলেম আছে না কিছু, খালি টুপি লাগাইলে, জুব্বা লাগাইলে, দাড়ি লম্বা করলে আলেম হতে পারে কেন? আলেম হইতে হলে তো রবের পক্ষ থেকে কবুলিয়াত লাগে। ইখলাস ওয়ালা আলেম কয়জন আছে? হ্যাঁ, করে হচ্ছে উলামা লীগ। সেটা আমার বিষয় না। সে আওয়ামী লীগকে পছন্দ করে, তার ব্যক্তিগত ব্যাপার। সে আলেম হয়ে উলামা লীগ করে। আমাদের বাজারের মধ্যে বড় পোস্টার লাগিয়েছে, সে হচ্ছে ওই বাজার মসজিদের ইমাম। সে রাতের বেলা রাত 12টা-1টার পরে ওই পোস্টার গিয়া সিরিয়ালাইজ, পোস্টার কি করছে? পোস্টার সিরিয়ালাইজ, পোস্টার সিরিয়ালাইজে আল্লাহর কি কুদরত, সিসি ক্যামেরা ধরা গেছে যে মসজিদের ইমাম সাহেব আমাদের এই বড় মাহফিলের পোস্টার ছিস। এখন যে বুঝে না, একটা ফাত্রা পোলা পান, যার কোনো আগা নাই মাথা নাই, ধমকেরও ভয় নাই, ওই পোলা যদি শিখত কেউ কিছু কইতো না। শিখ থেকে মসজিদের ইমামের, মসজিদের ইমাম সাহেব, মসজিদের হুজুরে আমার এত বড় মাহফিলের পোস্টার ছিল, এলাকার লোকেরা ধরছে, কেউ সিসিটিভির ফুটেজ পাইছি, আপনি আমার পোস্টার কেন ছিলেন? বেচারা পেয়ে গেছে ভয়, হায় হায় এলাকার লোকেরা তো আমার মারবো। বড় মাছ কিনা, দামি ফল ফ্রুট কিনা এমপির বাড়িতে গেছে। এমপির বাড়িতে গিয়া এমপির পায়ের নিচে কদম মুসি করে আর পায়ের নিচে বৈশা, স্যার এগুলো আপনার জন্য হাদিয়া আনলাম। কেন হয়েছ? তুমি তো আমার দলই করো, বলো কেন হয়েছ? হুজুরে কয় আমি যেটা কাম করছি। কি করছো? তাদের একটা মাহফিল আমি বন্ধ করে দিয়েছি। কেমনে? এদের পোস্টার ছিড়ছি, এরাও উলট পালট করে আমারে মারার জন্য বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছে। একটু ঝামেলা হচ্ছে স্যার, ঝামেলা হচ্ছে। কেন তুমি এটা করছো? কেন? মাহফিল করবে ভালো কথা। স্যার তাদের বড় বক্তার নামটা উপরে আর আপনার নামটা বক্তার নিচে, এটা মানতে পারছি না, এটা মানতে পারছি না, এই জন্য আমি পোস্টার ছিড়ছি। এরা আমাকে মারার জন্য আসতে পারে, যা তোর শেল্টার দেওয়ার জন্য, তোর সেফটি দেওয়ার জন্য আমি আসি, যা। এটা বইলা হুজুরে বিদায় করে দিছে। হুজুরের বিচার হবে দূরের কথা, ওই মাহফিলটা টানা 3-4 বছর পর্যন্ত একটানা বন্ধ। এমনকি মাহফিল কমিটিদেরকেও থানা পর্যন্ত নিয়ে হয়রানি করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ পড়বেন না। তখন থেকেই তো বুঝতে পারলাম, নবীজি বলছেন উকরিমার রুজুল মাকাফাতা শাররি, ব্যক্তিকে সম্মান করা হবে এই ব্যক্তির ক্ষতির ভয়ে। মাঝে মাঝে তার নামটা উপরে দেওয়া হবে অনেক বড় করে, ইচ্ছা করেই দিছে। কেন জানেন? যদি আমি না দেই তাহলে উনি আমার মাহফিলটা বন্ধ করে দিবে, আমার মসজিদ তারা মারবে, আমার মাদ্রাসা বন্ধ করে দিবে। এই কারণে ব্যক্তিকে সম্মান করা হবে। ওই সময়টা বর্তমানে আসছে কি আসে না? এরপর নবীজি বলছেন অসুরিবাতিল খুমু, আমার উম্মতের মাঝে মদ বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কি বেড়ে যাবে? মদ বেড়ে যাবে। আপনারা মনে কথা শুনতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে? আমি কি দোয়া দিয়ে দিব? দিয়ে দিব? তাহলে একটু ধৈর্য সহকারে বসেন, আমি দোয়া দিয়ে দিব। একটু হাদিসটা গুছিয়ে আনতে দেন আমারে। অসুরিবাতিল খুমু, নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে মদ্যপান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? এই জন্য ঢাকা শহরের মধ্যে মদের বার আছে না নাই? বার হাউসে ভরপুর আমার ঢাকা শহরটা ভরে গেল। বার হাউসে একটু পরে 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 দেখা যায় রাতের বেলায় একটা পর্যায়ে 2 বন্ধুরা 3 বন্ধু 4 বন্ধু মিললাম মদ পান করে। বাড়িতে গিয়া বিবিরে কয় মা, মারে কয় বউ। আছে না নাই? মদ খায় তাও হয়ে যায়। তো ওই যে কিসা মনে পড়ে গেছে আমার, 2 বন্ধু মদ পান কইরা ঢাকার শহরে মদ পান করে হাঁটতেছে। গুলিস্তানের পল্টনে যাওয়ার পরে
এক বন্ধু আরেক বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের এই 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে এলো? কি কয়, গুলিস্তানের 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমনে এলো? তো যেই বন্ধুর কাছে বলে, ওই বন্ধু তো আরেক মত কর। হ্যাঁ কয়, বন্ধু তুই ঠিকই বুঝছ, রাস্তার মধ্যে কেমনে এলো? তো কি করবো? চল দুইজনে ধাক্কায় সোজা করে দিই। 10 তলা বিল্ডিং, বন্ধু বন্ধুরে কয় চল রাস্তার মাঝখান থেকে এটা ধাক্কায় নিয়ে সোজা করি। চল তাহলে দুইজনে মিল্লা গিয়া বিল্ডিং সহ 10 তলা বিল্ডিং ধাক্কায় দিচ্ছে। ধাক্কাইতে ধাক্কাইতে 5-10 মিনিট ধাক্কায় শরীরে ঘাম চলে আসছে, গরম দিয়ে লাগছে। বন্ধু চল কাপড় চোপড় গুলো খুললা লই, খুললা ধাক্কাইলে ভালো লাগবো। ঠিক আছে, সব কাপড় টাপড় খুইলা গেঞ্জি মেঞ্জি যা ছিল শার্টটা এগুলা খুইলা রাস্তার মাঝখানে রেখে আবার ধাক্কাটা শুরু। ধাক্কা খালি এত বড় সাহস, 10 তলা বিল্ডিং কে জানি ঠেললা মনে হয় মাঝখানে নিয়ে আইছে, তা আমরা একটু সোজা করে দিই। কাপড় চোপড় আবার ওদিকে গুলিস্তানের চোর তো চেষ্টা চোর। গুলিস্তানের চোরের কথা হইলো, যদি সিধা কাপড়ই পায় তাইলে তো আগামীকাল 2 টাকা বেচা যাইব, 2 টাকা বেচলেই তো বাবা খাওয়া যাইব, অসুবিধা নাই। গুলিস্তানের চোরে এরা মনে করিয়া এদের সব কাপড় চোপড় চুরি করে রয়ে গেছে। এদিকে তো এই বন্ধু ঠেলতে ঠেলতে অনেকক্ষণ সময় পরে হয়রান হয়ে গেছে, বোঝেন না? বিল্ডিং ঠেলা, 10 তলা বিল্ডিং ঠেলতেছে, কতক্ষণ ঠেলা যায়? ঠেলে একটা পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুকে, বন্ধু আর ঠেলা লাগবে না, মনে হয় আমরা গুলিস্তান থেকে ঠেলতে ঠেলতে এটা সাইনবোর্ড পর্যন্ত লুই আইছি। আরে কস কি কয়, যদি বিশ্বাস না করো পেছনে তাকায়া দেখ, আমাকে কাপড় গুলোও দেখা যায় না। এর মানে হইলো এটা ঠেলতে ঠেলতে মনে হয় বহুত দূরে। কোথায় বাদ দেখ, আয় জায়গা বাদ জায়গা। এই জন্যই ভদ্রপান হালাল না হারাম কথা বলতে হবে, হালাল না হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামর নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তি, ওয়াল আজলাম এবং লটারি, এই 4টা জিনিস রিজসুম মিন আমালিশ শাইতান, কোন মুমিনের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। ঘোষণা জুনায়েদ আল হাফিজের না, চিল্লায়া বলো ঘোষণা কার? খমর, মাইসির, আনসাব, আজলাম, মদ, জুয়া, প্রতিমা, লটারি জীবনে কোনদিন কোন মুসলমানের কাজ হতে পারে, শয়তানের কাজ হতে পারে। এজন্য এটা হালাল না হারাম? আল্লাহ আমার যুব সমাজকে মাদক দ্রব্য সেবন করা থেকে হেফাজত করেন, সকলে পড়ি আমিন। এখন নবীজি বলছেন, অবিবিসাল হারি, রেশমি কাপড় আমার উম্মতেরা বেশি পরবে। কি কাপড়? রেশমি কাপড় বেশি পরিধান করবে। এরপর নবীজি বলছেন, অত্তুকিজাতিল কয়নাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়ক নায়িকা বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে। এই সমাজে এখনো আছে, ওয়াজ মাহফিলের পাশাপাশি দেখবেন কিছু কিছু এলাকায় স্টেজের মধ্যে গায়িকা নায়িকা আইনা বাদ্যযন্ত্রের মাধ্যমে গান দেয়। আছে না নাই? এরা মনে করে বাদ্যযন্ত্রের গানটা শুনলেই তো মজা লাগে, বাদ্যযন্ত্রের গানটা শুনলেই তো ভালো লাগে, এটা মনে করে। এমনকি সৌদি আরবে পর্যন্ত, নাউজুবিল্লাহ পড়বেন না, যে গত কয়েকদিন আগেও দেখলাম রিয়াদের মধ্যে বাংলাদেশ থেকে নর্তকী ভাড়া কইরা নিয়ে গেল সৌদি আরবে। ওখানে নিয়ে নাচানাচি করলো, গায়িকা নায়িকাদেরকে নিয়ে এরপরে কেমন যেন গান গায়, এরপরে গান শোনায়। কেন রে এমন একটা হালত কেন হয়ে যাবে? ওই জায়গায় বাইতুল্লাহ, ওই জায়গায় আমার নবীর রওজা, এদের বিন্দু মাত্র পরিমাণ কদর নাই, এদের বিন্দু মাত্র পরিমাণ দামও এরা দিতে পারে না। এরা বাইতুল্লাহর কদরও বুঝে না, এরা নবীর রওজার দামও দিতে পারে না। এই কারণে সৌদি আরবের ভিতরের মধ্যে পবিত্র জায়গার ভিতরে এরা নায়িকা নিয়ে যায়, গায়িকা নিয়ে যায়। আমার নবী কয়, আমার উম্মতের এমন হবে, নায়ক নায়িকা বেড়ে যাবে, এদের মধ্যকার গায়ক গায়িকা বেড়ে যাবে। এরপর নবীজি বলেন, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা, আমার উম্মতেরা পূর্ববর্তী উম্মতদেরকে গালিগালাজ করবে, এরা লানত দিয়ে দিবে, এরা অভিসম্পাত অনেক পরিমাণে দিয়ে দিবে। এর মানে তারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবে, এরা তাবিঈনদেরকে গালিগালাজ করবে,
এরা তাবে তাবিঈনদের গালিগালাজ করবে। এমন একটা হালত যদি হয়, এই 15টা বৈশিষ্ট্য যদি আমার উম্মতের মধ্যে পাওয়া যায়, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই উম্মতেরা তাহলে অগ্নি বায়ুর জন্য অপেক্ষা করো। এর মানে হলো দেখো তোমাদের বাতাস বড় গরম হয়ে যাবে, তোমাদের বাতাসের মধ্যে কোনো শীতলতার ভাব থাকবে না। এই যে এলাকার মুরব্বীরা মাঝে মাঝে হাওরের জন্য কাজের জন্য যাইতেন, আপনার জুয়ান কালে আপনি যখন গেলেন 2 ঘন্টা 3 ঘন্টা কাজ কইরা এক গ্লাস পানি পান কইরা বটগাছের নিচে আইসা বসলে একটা ঠান্ডা বাতাসে আপনার দিলটা পরিপূর্ণ ঠান্ডা হয়ে গেল। এত এসিও লাগে না, এত কিছু লাগে না, কেন যেন বাতাসের মধ্যে একটা মজা মজা ভাব। একটু বলেন তো ওই বাতাসের আগের যেই মজাটা ছিল, এখন সেই মজা বাতাসের মধ্যে আছে কি নাই? আছে? পাওয়া যায় না। হাওড়ে গেলে আগে আমার দাদারা বড় আব্বারা কাম করতো, এক গ্লাস পানি বার করতো, ওইটা যায় বট গাছের নিচে বৈশা আল্লাহ আল্লাহ করে ডাক দিলে কোন দিলটা পুরো বডিটাই শান্ত হয়ে যাইতো। কিন্তু এখন নাই কেন রে? এখন নাই। নবীজি বলছেন এই 15টা খাসলত যদি আমার উম্মতের মধ্যে চলে আসে, ফালইয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তাহলে আমার উম্মতেরা অপেক্ষা করো অগ্নিবায়ু, তোমার বাতাসটা আগুনের চাইতেও আরো বেশি গরম হবে, এমন গরম বাতাসের অপেক্ষা করো। শুধু তাই না, নবীজি বলছেন তোমরা দেখবা ভূমিকম্প বেশি বাড়বে, আমার উম্মতের জমিতে ভূমিকম্প ভূমিধস এগুলো বেড়ে যাবে। 3 নম্বরে নবীজি বলছেন মাঝে মাঝে দেখবা বিভিন্ন মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে, ডান গাল বাম গালে, বাম গাল ডান গালে, এমন চেহারাটা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। এই 3টা বড় বড় বালা, 3টা বড় বড় মুসিবতের মধ্যে উম্মতেরা পড়বে, কিয়ামতটা এদের সন্নিকটে চলে আসবে। কয়টা কাজ করলে? কয়টা কাজ করলে? 15টা। কয়টা? 15টা কাজ করলে বালা আসবে, মুসিবত আসবে। কয়টা? 3টা কাজ করলে 15টা বালা আসবে, 3টা। মনে রাখবেন, সারসংক্ষেপ বয়ান এখানে নিয়ে আসবো। কিয়ামত হবে 100% শিওর, হবেই হবেই হবে। তবে এই ব্যাপারে বক্তা জানে কবে হবে? জানে? নবী জানছেন? সাহাবায়ে কেরাম জানে? কোন তাবেঈন জানে? কোন ওলি জানে? যদি কেউ বলে 30 সালে কিয়ামত, তাহলে এর মতো ভণ্ড আর কেউ। এর মানে কিয়ামত হবে, ঈমান আনলাম। কবে হবে জানা নাই। নম্বর কোন জায়গায় ফেলবে আল্লাহ, আল্লাহ কোন দিন দুনিয়াকে বলবে স্টপ, হ্যাঁ ইসরাফিল ফুৎকার দাও, দুনিয়া থেমে যাও। এই ব্যাপারে আল্লাহ জানে, নবী জানে না, সাহাবী জানে না, তাবেঈ জানে না, তবে তাবেঈ জানে না, কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এই 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো আলামত 2 প্রকার, কুবরা সুগরা। কুবরা 10টা, একটাও আসে নাই, তবে সুগরা গুলো সবগুলোই প্রায় আমাদের জানা মতে চলে আসছে। এখন এই সুগরা হলো 15টা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? এক হাদিসে নবী বলছেন 15টা। তিরমিজি শরীফের 2210 নাম্বার। কয় নাম্বার? বাড়িতে গিয়া, যুবকরা তো কিতাব তো নাই, বাড়িতে গিয়া মোবাইলে ক্রমে সার্চ দিও তিরমিজি শরীফের 2210 নাম্বার হাদিস। তিরমিজি শরীফের কত হাদিস? 2210 নাম্বার হাদিস। সার্চ দিলে অটোমেটিক পেয়ে যাবেন, দেখবেন সুন্দর করে লেখা আছে। নবীজি বলছেন 15টা আলামত যদি আমার উম্মতের মধ্যে পাও, তাহলে বালার জন্য অপেক্ষা করো। এবার হাতে 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 গুইনা নেন। 1 নাম্বার, গনিমতের মাল নিজের মাল মনে করবে। গনিমতের মাল নিজের মাল মনে করবে, 1 নাম্বার। 2 নম্বরে আমানতের টাকা, এটা মানুষের, সে নিজের টাকা মনে করবে। 3 নাম্বার, যাকাতকে জরিমানা মনে করবে। 4 নাম্বার, ব্যক্তিটা তার বউকে বেশি প্রায়োরিটি দিবে। 5 নাম্বার, তার মায়ের অবাধ্য হবে। 6 নাম্বার, বন্ধুকে বেশি আপন মনে করবে, তার বাবাকেই সে ভুলে যাবে। 7 নাম্বার। 8 নাম্বার, মসজিদের ভিতরে শোরগোল বাড়বে, মসজিদের সংখ্যা বেশি হবে, কিন্তু মসজিদগুলো হিদায়াত থেকে শূন্য হবে। মসজিদের ভিতরে নামাজি মুসল্লি ব্যক্তিগুলো কম পাওয়া যাবে। 9 নাম্বার, সম্প্রদায়ের নেতা এমন ব্যক্তিকে বানানো হবে যেই ব্যক্তিটা বকলম, নিজের নামই নিজে লিখতে পারে না, সে সমাজে লিড দিবে। 10 নাম্বার, ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে ব্যক্তিটা আমার কোনো ক্ষতি করে ফেলবে, অনিষ্টতা থেকে বাঁচার জন্য ব্যক্তিকে সম্মান করা হবে। 10 নাম্বার। 11 নাম্বার, মদ বেড়ে যাবে। 12 নাম্বার, রেশমি কাপড় পরিধান করবে। 13 নাম্বার,
গায়িকা নায়িকা বাড়বে। কি বাড়বে? গায়িকা নায়িকা এগুলো বেশি বাড়বে। 14 নাম্বার, বাদ্যযন্ত্রের গান বেড়ে যাবে। বাদ্যযন্ত্রের গান শোনাটা মানুষের কাছে বেশি ভালো লাগার কারণ হবে। 15 নাম্বার, এই জগতের উম্মতেরা পূর্ববর্তী জগতের উম্মতদেরকে গালি দিবে, এদেরকে গালি গালাজ করবে। যেমন সাহাবায়ে কেরাম, যেমন তাবেঈন, যেমন তাবে তাবেঈন, যেমন আইম্মায়ে মুজতাহিদিন, কোথায় কোথায় মুরব্বিদেরকে নিয়ে গালি গালাজ করবে। ছোটরা বড়দেরকে সম্মান করবে না। ছোটরা মুরব্বিদেরকে দেখলেই মনে করে মুরব্বি মুরব্বি। এখন ছোট্ট বলাবেন দেখবেন মুরব্বি মুরব্বি এরকম বলে কি বলে না? যদিও হুজুর বলেছেন হুজুরের কায়দায় ওখানে, কিন্তু ছোট্ট একটা পিচ্চি সে এখন থেকে মুরব্বিরে দেখলে মজা করে মুরব্বি মুরব্বি। তো মুরব্বি তো কিছু বলতেও পারে না। পোলাপান তো এই জগতের পোলাপান বিটলামি করে বেশি, এজন্য ডরে ভয়ে মুরব্বি কিছু বলতে পারে না। মুরব্বি একটা ধমক দেয় আর না হয় মনের কষ্ট নিয়ে চলে যায়। নবীজি বলছেন এরা এদের বড়দেরকে সম্মান করবে না, ইজ্জত দিবে না, এদের প্রতি অভিসম্পাদ করবে, এদেরকে লানত দিবে। যদি এই 15টা আলামত দেখতে পাই, 4 নাম্বার শিক্ষা আমার আপনার জন্য 3টা গজব আসবে। হয় আমাদের বাতাসটা অনেক গরম হবে, অগ্নি বায়ু হবে, গরমের কালে গরম এত বেশি পড়বে, গরমের যন্ত্রণায় মানুষগুলো পাগল পড়া হয়ে যাবে। 2 নাম্বার, ভূমিধস ভূমিকম্প বাড়বে। 3 নাম্বার, চেহারাটা বিকৃত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের এই 15টা আলামত থেকে হেফাজত থাকা, রক্ষা করে জিন্দেগি চলার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। ভাই সব, এই যে মাদ্রাসার মাহফিল আপনারা বিশেষ বক্তার হাতে দিয়েছেন, প্রধান বক্তার হাতে সিরাজগঞ্জের মানুষ আমি জানি, বললে ফিরায় না। অনেকে আছেন এই এলাকার মানুষ, আপনারা হ্যাঁ এই এলাকার মানুষ কি আছেন, হুজুর আমি আব্বা আম্মার নামে বিশেষ বক্তার হাতেও দিয়েছি, আপনার হাতে মুসাফিরের হাতে এই মাদ্রাসার জন্য ক্ষিদ্রমাটিয়া কবরস্থান সংলগ্ন নাজমুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় হুজুর আমি আমার অ্যাবিলিটি অনুসারে 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, মোহাম্মদ কাউসার ভাই নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন, আব্বা আম্মার নামে শর্ট টাইমের ভিতরে